আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বাজার থেকে অনেকগুলো চুচড়ো মাছ কিনে নিয়ে আসছে। তো এই যে এই চুচড়ো মাছের ভিতরে সুন্দর একেবারে অনেক পদের মাছ রয়েছে। চিংড়ি, তারপরে মায়া মাছ আরো নানান রকমের মাছ আছে। তো সবগুলো একেবারে কুটে ধুয়ে কিছু ফ্রিজে রেখে আর বাকিগুলো চচ্চড়ি করব। তো সেজন্য আমি চচ্চড়ি করার জন্য এই জায়গায় কড়াইতে ঝাল, পেঁয়াজ, তারপরে হলুদ, লবণ আর তেল দিয়ে আর কি অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে করতেছি কি সমস্ত ঝাল পেঁয়াজগুলো মাখায় নিচ্ছি। আর এইভাবে সুন্দর করে মাখায় ঝোঁকায় চচ্চড়ি করলে খুবই ভালো লাগে, মজা লাগে তরকারিটা। আর একেবারে মাছগুলো অনেক সুন্দর, কারণ অনেক পদের মাছ আছে এই ছোট ছোট মাছগুলোর ভিতরে। তো এই যে আমি ঝাল পেঁয়াজ সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তার ভিতরে আলু কুচানোগুলো দিয়ে দিছি। আর আলুগুলো একটু চিকন চিকন করে দিছি, যেহেতু ছোট ছোট মাছ। তো এই যে আলুগুলোও সুন্দর করে ঝাল পেঁয়াজের সঙ্গে মাখানো শেষে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও আবার আলুর সঙ্গে আর ঝাল পেঁয়াজের সঙ্গে সুন্দর করে হাত দিয়ে মাখায় ঝোঁকায় দিচ্ছি। দিয়ে এই যে আমি একেবারে অল্প উপর দিয়ে আবার এখন টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। সবকিছু আমি একসঙ্গে দিয়ে মাখায় ঝোঁকায় তারপরে ঝোলে পানিটা দিয়ে আমি চচ্চড়ি করি। তো এই যে টমেটো সুন্দর করে মাখায় দিয়ে তারপরে অল্প একটুখানি পানি দিছি। চচ্চড়িতে যেহেতু টমেটো আছে আর টমেটোতেও পানি বের হবে, আর অল্প একটু পানি দিছি ওতেই সেদ্ধ হয়ে যাবে। তো আর উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তো এই যে দেখেন তরকারির কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমি করতেছি কি হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট মাছ বেশি নাড়াচাড়া দিলে ভেঙে চলে যাবে। তো এই যে আমার চচ্চড়িটা একেবারে হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো চচ্চড়ি করছি। আর এই শীতকালে এরকম একেবারে ছোট মাছের চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজা লাগে। তো এই যে দেখেন একেবারে আমি করতে লেগে গেছে কিনা তাই খুন্তি দিয়ে একটু চিরা ট্রাই করছি। তো দেখি যে না লেগে ধরেনি। তো আমি এই যে চচ্চড়িটা নামাই নিছি। দেখেন তরকারি কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর এই চচ্চড়ি খেতে খুবই মজা লাগে। তো রান্না বাড়ার হয়ে গেছে, রান্না বাড়া শেষে আমার ছেলেকে খেতে দিছি, তার কাছে খুবই ভালো লাগছে।